কালাইন পাথর মহালের কোয়ারি থেকে একটি এসকে টিপার যার নম্বর হলো AS11EC0928 চালানের পাথর নিয়ে যাওয়ার পথে বদরপুর ঘাট রেল ক্রসিং পার হওয়ার পর করিমগঞ্জ জেলার ফরেস্ট বিভাগের নাম করে বদরপুর কোনাপাড়া এলাকার নাজিম উদ্দিন পাথর বোঝাই গাড়ি থামিয়ে টাকা দাবি করে। এসকে টিপারে তখন ছিলেন কাটিগড়ার এক যুবক ফয়চল আহমেদ। তিনি বলেন যে চালান কেটে পাথর নিয়ে যাচ্ছেন, তিনি এক পয়সাও দেবেন না। এছাড়া নাজিম উদ্দিনের সাথে অন্য কোনো বন বিভাগের লোক না থাকায় তার সন্দেহ হয়। এ নিয়ে কিছু তর্কাতর্কির পর তিনি নাজিম উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার জন্য থানায় যান। থানায় কোনো বড় আধিকারিক না থাকায় তিনি গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। তিনি বলেন যে নাজিম উদ্দিন কোনো বন বিভাগের দপ্তরে কাজ করে এবং কী কারণে তার চালান থাকা সত্ত্বেও টাকার দাবি করে। এ নিয়ে তিনি আসামের মুখ্যমন্ত্রী দুর্নীতি বিরোধী বিভাগের দৃষ্টি আকর্ষণ করে এসব অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। 407 টিপার একটা লইয়া আমি ফাতল লোড লইয়া যাওয়াত আসলাম ওইদিকে বদরপুর বাঙ্গা ছাড়িয়া ওইখানে একটা কাজ চলে, ওইখানে কাজের মাল আসলো, রাস্তার কাজের মাল। বদরপুর ঘাটও গিয়া আনলে ঘাটও ওইখানে রেলের ওভারব্রিজের কেন কিনারে একটা আছে, আগে একটা বিট অফিস আসলো, এটা এখন বন্ধ, গভর্নমেন্টে এটা বন্ধ করে দিছে। বন্ধ করার পরে নিজাম কইয়া একটা ছেলে বদরপুরের, সেইখানে আইয়া মানে ওই যে চুরির যত মাল আছে, লাকড়ি ফাতর এগুলো সিন্ডিকেট চালায়, সে চুরির মাল ফাঁস করে আর পয়সা লয়। আমি ওদিকে লোড লইয়া যাই, আর আমার তো চালান উলান লিগেল চালান উলান সব কিছু আছে, ওই দেখুন আমার চালান উলান সব কিছু আছে। এটা হইল গিয়া খালাইন করে চালান, খালাইন করে কোনো জাত আনলিগেল চলে না, সব লিগেল মাল যার, সব চালানে মাল যার। তখন সেই গাড়িটা আটকাইয়া কইছে আমারে, সিগনাল দিয়ে আটকাইছে, ডেইলি ওরকম সিগনাল দিয়ে ওদিকে যাওয়ার সময় আটকাইয়া আমার কইছে চালান দেখা। আমি কইলাম তুই খেয়ে তোরে চালান দেখাইতাম। আমার উঠে কইছে জানাস না কেন আমি এখানে এন্ট্রি করতে লাগে, এখানে 200 টাকা দিয়া যাইতে লাগে, চালান টাকা 200 টাকা লাগে। আমরা অত টাকা দিয়ে চালান লিয়ে তারে আবার 200 টাকা দিতাম, এটা আবার কিজার যুক্তি? ওরকম তার লগে তর্কাতর্কি হয়েছে। তর্কাতর্কি হওয়ার পরে আমি গেছি থানাত গিয়া, এখানে কেস লেখাইয়া পরে এখানে স্যাররে পাইছি না, বিকালে কইছেন স্যার, এরা স্টাফ এরা কইছেন বিকালে আইবা স্যার। তখন আমি এখান থেকে আই গেছি। তখন ভাবছি আমি একটা মানে একটা নিউজ দেওয়ার লাগি আর যাতে ভিজিলেন্সে যাতে ওটা দেখে, সিম ভিজিলেন্সে যাতে ওটা দেখে কীরকম সিন্ডিকেট সালারি কেন হ্যাঁ আমি তো তারে খালি চিনি, আর অন্য কেউ থাকলে তার লগে তারে ধরলে হ্যাঁ সব কিছু কইব আর ওটাও আমি মানে উচিত মানে বিচারটা পাইতাম আর ওটাও আর কিছু।